হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল চাঁদ রাতের ট্রিপ। সো আমরা একটু বাইরে গিয়েছিলাম, সেটারই একটু ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করবো। তাই আমাদের বাইরে একটু কেনাকাটা ছিল, সেই জন্যই যাচ্ছিলাম। না হলে চাঁদ রাতে নর্মালি বের হই না, কারণ বাসায় একটু কাজ থাকে। যেহেতু পরের দিন ঈদ, যেহেতু বেশি প্রয়োজন ছিল, এই কারণেই একটু বের হওয়া। তো ভাবলাম যে আমি তো নিচে, মানে আমাদের এখানে ধরতে গেলে একটা ছোটখাটো গরুর হাটই হয়ে যায় গ্যারেজে। তো আমি তো সেটা দেখি নাই, যার কারণে ভাবলাম যে নিচে যেহেতু আসছি তো একবারে দেখে যাই। আর আমাদের পুচকু কি করছে সেটাও দেখছিলাম। এই তো এটাই ছিল আমাদের পুচকু। তো একটু দুষ্টুমি করছিল, সেটা আমি আবার ক্যাপচার করে নিয়েছি। আমরা একটু বিজি ছিলাম, যার কারণে আমার ভিডিওটা আপলোড করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তো আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি এটার জন্য আগেই সরি বলে নিচ্ছি। আমাদের ঈদের পরের দিন একটা বিয়ের দাওয়াত আছে। আমার খালা শাশুড়ির দেবরের বিয়ে ছিল, সেটারই আর কি প্রস্তুতি নিচ্ছিলাম। এই কারণে আর কি আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে, একটু কাজে বিজি ছিলাম। আমার ঈদের দিনের বেশি একটা ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি ঈদের দিন বিকালে আমার বাসায় গিয়েছিলাম। একটা স্পেশাল দিনে বাবা মায়ের সাথে যদি দেখা না করি তাহলে আমার আর কি ভালো লাগে না, এই কারণে আমি দেখা করতে গিয়েছিলাম। তো ঈদের পরের দিন বিকালে আমি আবার চলে আসছি, যেহেতু আমাদের আবার পরের দিন মানে দাওয়াতে যাওয়ার ডেট ছিল। সকালে আমরা বের হয়ে গিয়েছিলাম, তো এই কারণে চলে আসতে হয়েছে। এই তো সবাইকে দেখে শুনে এবার বেরিয়ে পড়ছি। ওই দিন রাস্তায় খুবই জ্যাম ছিল, যার কারণে আমরা বের হয়েছিলাম মনে হয় 6টার দিকে। আমাদের ওইখানে পৌঁছাতেই 7:30টার মতো বেজে যায়। তারপরে আবার আসতে আসতে অনেকটাই লেট হয়ে যায়। কিছুদিন ধরেই যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে রাস্তায় খুবই কাদা ছিল, হাঁটতে অনেক প্রবলেম হচ্ছিল। আবার চাঁদ রাত যেহেতু গরু আনা নেওয়া করছিল মানুষ, তো অনেক কষ্ট হয়েছে যাওয়া আসাতে। আমাদের টিভির রিমোটটা মনে হয় পড়ে ভেঙে গিয়েছিল, তো টিভির একটা রিমোট নেব। আর আমার ছোটখাটো কিছু কেনাকাটা ছিল, যেহেতু বিয়েতে যাব, তো প্রয়োজনীয় জিনিসগুলোই কিনতে যাচ্ছিলাম। তো আমি বাসায় এসে দেখলাম যে আম্মু সব কাজ প্রায় করে ফেলেছে, তাই আমার তেমন কোনো কাজ ছিল না। তো আমি এসে রাতে শুধু রান্নাটা করেছি, আর বাকি সব কিছু আম্মু রেডি করে রেখে দিয়েছিল। তাই আমি রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া সব করে আমি মেহেদি দিচ্ছিলাম। আমার যতই কাজ থাক, আমার মেহেদিটা দিতেই হবে, আমার মেহেদি খুব পছন্দ। এ কারণে আমার যাই হয়ে যাক, আমার মেহেদি দিতে হবে, যতই লেট হোক, যাই হয়ে যাক। এই যে এটা ছিল মেহেদির ফাইনাল লুক। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। জানি অতটা ভালো হয়নি, তাও নিজেরটা নিজেই দেওয়ার চেষ্টা করি। তো আমি দিয়ে পরে আবার আম্মুকে হাতে পায়ের নখে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আম্মু এমনিতে হাতে মেহেদি দেয় না, হয়তো আগে দিত, আগে তো অবশ্যই দিয়েছে নিশ্চয়ই, এখন ওভাবে দেওয়া হয় না, কাজের চাপ, সংসারের ঝামেলা, তো এই কারণে নখগুলোতে দিয়ে দিচ্ছিলাম। এটা ছিল ঈদের দিন সকালের ভিউ। আম্মু 3 পদের সেমাই রান্না করেছিল। একটা ছিল ভুনা সেমাই লাল, আর একটা ছিল ওই লাল সেমাইটাই আর কি দুধ দিয়ে যে রান্না করে সেটা, আর একটা ছিল লাচ্ছা সেমাই। আর আম্মু গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছিল। তো গরুর মাংস অর্ধেকটা উঠিয়ে রেখেছিল যাতে সবগুলো নাড়াচাড়া না হয়,
আবার যখন লাগবে তখন বের করে নিব। আমি আগেই বলেছি যে আমি ঈদের দিন বিকালে বাসায় চলে গিয়েছিলাম, সে কারণে আর ভিডিও নেওয়া হয়নি। এটা ছিল ঈদের পরের দিনে রাতের ভিডিও। আব্বু গরুর মাংস দিয়ে রুটি খেতে চেয়েছিল, সেই কারণে আটাটা মেখে নিচ্ছিলাম। আটাটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে সেই আটাটা নরম হয়, সেই রুটিগুলো বেলতেও ভালো হয়, খেতেও কিন্তু মজা লাগে। রুটি বানানোর ভিডিওটা আর নেওয়া হয়নি। আমি 1.25 কেজি আটা নিয়েছিলাম আর 1/2 কেজি মগের অল্প কিছুটা পানি ছিল, আর বাকিটা আমার লেগে গিয়েছে আটাতে। তো আপনারা আটার ডোটা কেমন চান সেটার উপর নির্ভর করবে যে আপনার পানি কতটুকু লাগবে। তো আমি এটাকে মেখে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো রাখলেই হবে। তারপরে এই যে রুটি বানিয়ে আমরা খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি। রুটি বানানোর ক্লিপটা আমি আর নেইনি, যেহেতু একটু ব্যস্ত ছিলাম, কারণ আমাদেরকে আবার ব্যাগ প্যাকিং করতে হবে, যেহেতু কালকে সকালে আবার চলে যেতে হবে। এই কারণে যতটা শর্টকাটে আর কি করতে পারি ততটাই ভালো। তো আমি খাচ্ছিলাম, আমার হাজবেন্ড আবার খিচুড়ি খাচ্ছিল, ঈদের দিনে খিচুড়ি ছিল সেটা খাচ্ছিল খাসির মাংস দিয়ে। একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করেছি, কিন্তু তাও ঘুমাতে ঘুমাতে প্রায় 2টা বেজে গিয়েছে। এই ব্যাগ প্যাকিং করাটা একদম ঝামেলার একটা ব্যাপার। কোথাও যাওয়ার আগে ব্যাগ প্যাকিং করা আর বাসায় এসে আবার সেই ব্যাগ গুছানো, কি যে কষ্টের একটা ব্যাপার সেটা বলে বুঝাইতে চাইতেছি না এখন। তো যাই হোক, ব্যাগটা অবশ্য আমার হাজবেন্ডই গুছিয়েছে, কিন্তু বাসায় এসে আবার আমি গুছিয়েছিলাম। তো যাই হোক, যদিও আমার ভিডিওটা দিতে লেট হয়ে গিয়েছে, কিন্তু তাও যেহেতু এই ভিডিওটা আমার ঈদের দিনকেই ঘিরে, সেহেতু আপনাদের সবাইকে ঈদ মোবারক। আপনাদের সবার ঈদ আশা করছি ভালোই কেটেছে, আমাদেরটাও আলহামদুলিল্লাহ। এই যে সকালে উঠে রেডি হতে হতেই 7টার মধ্যে বাসার নিচে গাড়ি চলে এসছে। তো আমরা উঠে চলে যাচ্ছিলাম। আমার যেহেতু কোমরে অপারেশন হয়েছে, এই কারণে হাঁটাহাঁটি করাটা অতটা প্রেফার করছি না, সেই জন্যই আব্বু বাসার নিচে গাড়ি ডেকে নিয়েছিল। আমরা কিছুদিনের জন্যই চলে যাচ্ছি, 2-4 দিন তো এরকম থাকা হবে। আবার যখন আসবো তখন এভাবেই আসতে হবে, আর কি করব, কিছু করার নেই। পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা যদি জানাতে চান তাহলে কমেন্ট করতে পারেন। এভাবেই আমার পাশে থাকবেন আশা করছি, ইনশাআল্লাহ। রাস্তায় হঠাৎ করে আমাদের গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে যায়, সেজন্য আমাদেরকে নেমে একটু সাইডে দাঁড়াতে হয়, কারণ টায়ারটা চেঞ্জ করেছেন। আমি এখানেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখানে একটু গাছপালা ছিল, সেটা আমার খুব ভালো লাগছিল, তাই এই তো আবার উঠে চলে যাচ্ছি। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। যে আম্মু যাচ্ছিল খালামণির বাড়ির দিকে আমরা যাচ্ছি।
এই জায়গাটা দিনের বেলা যতটা সুন্দর, রাতের বেলা ততটাই অন্ধকার আর ভয়াবহ লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না। এই যে দেখুন, বাসায় গিয়ে বড় আপুর মেয়ে আবার দুষ্টুমি করছিল, একটু তুরতুর করে আর কি, বাচ্চা মানুষ তো। এটা ছিল হলুদের দিনে, বউয়ের এন্ট্রির সময় ওরা একটু ডান্স করছিল, তো আমি সেটাই একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।